হান্নান মাসুদ সাহেব আঙ্গুল ফুলে কলা গাছ, তারপরও অনেক। আমরা হচ্ছে ঢাকা থেকে প্রায় 14 ঘন্টা লঞ্চে ছিলাম, ওখান থেকে 3 ঘন্টা ট্রলার করে এখানে আসছি। 2 দিন মোটামুটি ঘোরার পরে লাস্ট এই দৃশ্যটা দেখার পরে মনে হলো টাকা উসুল। মানে পুরা যত কষ্ট ছিল সব একদম মুছে গেছে। না হলে কাক খেতে হতো। এখানে আসলাম আসলে ওরকম কিছু ছিল না। একেবারে অসাধারণ বাতাসের আওয়াজ, সমুদ্রের একদম নীরব শব্দ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। যারা মানে আমি বলে বুঝাতে পারবো না, যারা আসতে চান এটা না আসলে মানে বুঝতে পারবে না কতটা একদম হার্ট টাচিং বিষয়টা। এই যে সমুদ্রের আওয়াজ দেখা শুনতে পারতেছেন, সাথে বাতাস মৃদু, আর সন্ধ্যাবেলায় সানসেট, এই যে সূর্য সম্ভবত ডুবে গেছে, মেঘের কারণে দেখা যাইতেছে না। একেবারে 3 in 1, 1 in 3 একটা কথা আছে না, একের ভিতরে 3। সময় আপনি একেবারে কুয়াকাটার যে ফিল এটা পাবেন, তারপর হচ্ছে সুন্দরবন একটা ফিল পাবেন, ওই পারে দেখা যায় অনেক বড় বড় ঝাউবন, আর নদী তো আসছেই। আর আর এখানে হচ্ছে মরিচ, মানে একেবারে মানে একটা সৌন্দর্য প্রাচুর্যের একটা মিশ্রণ বলতে পারেন, অসাধারণ। যারা আসতে চান আসতে পারেন। আর একটা কথা, এখানে আগে এতটা উন্নত ছিল না। আমরা এখানে যে লোকাল একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে আগে যে এমপি মহোদয় ছিল উনি হচ্ছে পুরাই মারিং কাটিং ছিল, নিজেই পুরা নিজের উন্নয়ন করতো, কোনো কাজ করতো না। তো বললো যে বর্তমান যিনি এমপি হান্নান মাসুদ, তো বললাম যে ওনার ব্যাপারে কি মতামত। যদিও সে অন্য দল করে, সে বলতেছিল যে যদিও হান্নান মাসুদ সাহেব আঙ্গুল ফুলে কলা গাছ, তারপরও অনেক উন্নয়ন করতেছে, এভাবে চলতে থাকলে এটা আরো অনেক উন্নয়ন হবে। তো আমরা আশা করতেছি আপনারা যারা আসতে চান